আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম নুরুল। আমি দীর্ঘদিন সিএসএন ভেনেসিয়াতে কাজ করছি। এজ এ পাত্রনত অপারেটর হিসাবে। সাথে আমার নিজের অফিস ছিল এবং দীর্ঘদিন আমার নিজের অফিসেই আমি কাজ করছি। এই ১৬ ডিসেম্বর ২০২৪ গত বছর আমি ডিসেম্বরে আমার অফিসটা ক্লোজ করে ফেলি। ফ্যামিলিগত কারণে আমি বর্তমানে বাংলাদেশে বসবাস করতেছি এবং এইখানেই থাকার চিন্তাভাবনা আছে এবং বাংলাদেশে আপনার এমবাসি রিলেটেড কাজগুলো করতেছি। যাই হোক, আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে লিগালাইজেশন বিষয়ে, সেগুলো চেষ্টা করছি যে আপনাদের সাথে তুলে ধরার জন্য সুন্দরভাবে। যেটা আপডেট আমরা যদি বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে যাই গিয়ে দেখতে পারবো যে ৫ মে ২০২৫ একটা আপডেট আসছে লিগালাইজেশন বিষয়ে। এখানে আমরা যদি ইম্পর্টেন্ট নোটিস ফর লিগালাইজেশন এখানে যে দ্য হেগ কনভেনশন অফ দ্য আপারশিয়াল হ্যাজ বিন এন্টার্ড ফোর্স দ্য বিটুইন ইটালি অ্যান্ড বাংলাদেশ অন মার্চ 30, 2025। এখানে বলতেছে যে ২০২৫ থেকে ৩০ মার্চে আমাদের বাংলাদেশে একটা আপোস্টিল কনভেনশনে এন্টার হয়েছে। আপনারা হয়তো কিছু জানছেন এবং যদি না জেনে থাকেন তাহলে বলি যে আপোস্টিল হলো যে এমন একটা কনভেনশন যেখানে আপনার এক দেশের ডকুমেন্ট আরেক দেশের ডকুমেন্ট করতে হলে এমবাসি থেকে এটা লিগালাইজ করতে হয় না, ওটা অটোমেটিকলি অ্যাকসেপ্ট হয়ে যায়। কিন্তু তার মধ্যে কিছু প্রসেস আছে, ওইটা আমাদেরকে মেনটেন করতে হয়। তো এটা এমবিসির হয়ে বিএফএস গ্লোবাল বলছে স্টার্টিং ফ্রম সানডে 18 May 2025, the Embassy of Italy will be no longer accept new legalization requests. The official document issued in Bangladesh will process the exchange current backlog only. হ্যাঁ, 18 মে থেকে 2025 থেকে ওরা নতুন কোনো লিগালেশনের জন্য নতুন ফাইল কোনো অ্যাকসেপ্ট করবে না। যেগুলো ওদের কাছে ব্যাকলগে আছে ওগুলোই তারা করবে, নতুন করে কোনো ফাইল নিবে না। তো শুধু এক্সেপ্ট কিছু ফাইল আছে যেগুলো আপনার প্রিভিয়াসলি ডকুমেন্ট হ্যাভলি প্রিভিয়াসলি লিগালাইজড বাই কনসুলার অফিস, যেগুলো পুরাতন লিগালাইজ ভাবে এমবাসি থেকে লিগালাইজ হয়ে গেছে ওগুলা, এবং কিছু অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রির মাধ্যমে আছে যেগুলো আপনার ইটালি কমিউনে কিংবা প্রেফেক্টরা কিংবা কনসুলা যদি বলে না আমি এটা অ্যাকসেপ্ট করি না, তুমি মাস্টলি তুমি এমবাসি থেকে করে নিয়ে আসো, এরকম কোনো প্রুফ থাকলে ওরা করে দিবে। তো এই বিষয়টার জন্য যে এখন যেটা হয়েছে আমাদের জন্য একটা প্রবলেম হয়ে গেছে যে আমরা কি করব, যারা আমাদের চিত্তাধীনাংশে অ্যাপ্লাই করি তাদের কাছে আমাদের করণীয় কি, কিংবা অন্যান্য ডকুমেন্ট যেগুলো কস্তুরা প্রেফেক্টরা কিংবা কমুনে চায় যে বাংলাদেশে ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট কিংবা আদার এনি সার্টিফিকেট, ওগুলো আমাদের করণীয়টা কি, সিস্টেমটা কি? আচ্ছা, আমরা যদি জাস্ট একটা ওভারভিউ দেখার জন্য যাই যে হেগ কনভেনশন এটা হচ্ছে 5 অক্টোবর 1961 হয়েছে এবং পৃথিবীর প্রায় 130টা দেশ আই থিঙ্ক এখানে কনভেনশনে জয়েন আছে। তার মধ্যে বাংলাদেশের পার্টে যদি যাই, যে বাংলাদেশ পার্টটা হলো যে 2019-2024 এটা সাইন হয়েছে এবং 30 মার্চ 2025 থেকে এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, যেটা বর্তমানে হইতেছে আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য বলি যে আমাদের আগের সার্টিফিকেট গুলো কিন্তু এভাবে আসতো। আমাদের অথরাইজড ট্রান্সলেটর সেন্টার থেকে আমরা ট্রান্সলেট করাইতাম। এটা হলো একটা ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা পুলিশ ক্লিয়ারেন্স বলা হয়। তো এটা এমবাসির আপনার মার্কাদা বলে থাকতো, এমবাসির সিল সাপ্পর তিমরো ফিরমা থাকতো এবং ফার্স্ট পেজটা এরকমই থাকতো যে আপনার কি বলবো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমাদের এভাবে ছোট একটা পেজে থাকতো এবং ব্যাক সাইডটা থাকতো যে আপনার নোটারি পাবলিক এবং ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্টার তিমরো এবং ফিরমা থাকতো, এভাবে থাকতো। বর্তমানে যেটা হইতেছে কি যে এটা হ্যাঁ, বর্তমানে ওরা ফার্স্ট পেজটা এরকমই আছে, যেরকম আছে সেম। সেকেন্ড পেজটা কিন্তু ওরা আপোস্টেল করে দিচ্ছে, ওই যে আপোস্টেল কনভেনশন আন্ডারে 1961 কনভেনশন আন্ডারে ওরা করে দিতেছে এবং এটা ডিজিটালি এরা করে দিতেছে। কিন্তু একটা বিষয় আছে যখন আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে অ্যাপ্লাই করবো, যাদের দিয়ে আপনি এইটা আমার করা, এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমার নিজেরই করা, নিজে অ্যাপ্লাই করছি অনলাইনে। তো এটা যখন অ্যাপ্লাই করি ওখানে মাস্ট কিন্তু বলে দিতে হবে যে এই সার্টিফিকেটটা কিন্তু আমরা ফরেনের জন্য, দ্যাটস মিন আমরা বাইরের জন্য এটা অ্যাপ্লাই করব। তো যখন বাইরের জন্য বলবো তখন কিন্তু অ্যাপোস্টাইল দিবে, আর যখন ভিতরের জন্য করব, মনে করেন যে বাংলাদেশ ভিতরে ইউজের জন্য করব, তখন কিন্তু এটা এরকম দিয়ে দিবে, কারণ এটা অ্যাপোস্টাইল লাগতেছে না। দ্যাটস মিন ওইখানে একটা নতুন প্রসেস, নতুন কাজ করার তো প্রয়োজন পড়তেছে না। তো সেই জন্য এটা মাস্ট বি আপনারা যাদেরকে করাবেন তাদেরকে বলে দিবেন যে ভাই এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন ওইখানে বলে দিন কম্পিউটার অপারেটরকে এটা বাইরের জন্য অ্যাপ্লাই করার জন্য। তো বাইরে বলতে আপনি দেশের বাইরে নিয়ে যাবেন, তখন ওরা ইলেকট্রনিক অ্যাপোস্টাইল করে দেয়। তো এই সার্টিফিকেট তো ইটালি এমবাসি, ইটালি কমুনে প্রেফেক্টরা কখনো অ্যাকসেপ্ট করবে না, যেহেতু এটা ইংলিশ। কারণ আমরা জানি, আপনারা জানেন যে এটা ওরা কিন্তু
ইটালির ডকুমেন্ট গুলো শুধু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে অ্যাকসেপ্ট করে। তো এই ক্ষেত্রে কি হয় যে অ্যাপোস্টাইল কিন্তু শুধু যে বাংলাদেশ প্রথম কাটে এরকম না। ফর এক্সাম্পল আমি ইন্ডিয়াকে ধরে নেই আপনাদের বোঝার জন্য, সহজের জন্য। ইন্ডিয়া এখানে ওরা 2004 এ জয়েন করছে কনভেনশন, এবং 2005 থেকে ওরা অ্যাকসেপ্টেবল লেটার পাইছে, মনে করেন যে অ্যাকসেপ্ট হয়েছে ওদের লেটার, ওদের পেপার গুলো অ্যাকসেপ্ট হয়। সেহেতু ইন্ডিয়ান এমবাসিতে এখন আর ওই লেগালাইজ করার প্রয়োজন হয় না। তো আমি একটা ইন্ডিয়ান ফাইল ধরে নেই যেগুলো আমার নিজেরই করা। একটা বার্থ সার্টিফিকেট ইন্ডিয়ান ক্লায়েন্টের। তো এই বার্থ সার্টিফিকেট আমার কাছে এই প্রথম পেজ এবং এই দ্বিতীয় পেজে অ্যাপোস্টাইল হয়ে আছে, যে আমাদের অ্যাপোস্টাইল যেটা কনভেনশন আন্ডার 5 অক্টোবর 1961 এ। তো এটা চলে, এইটা আমাকে এইভাবে চলে আসছে। এটা যেহেতু ফটোকপি হয়তো আপনাদের ক্লিয়ার আসবে না, তো এভাবে চলে আসছে। আসার পর আমার কাছে ক্লায়েন্ট নিয়ে আসছে যে বলে ভাই এটা কি করব। তো আমি এটাকে ট্রান্সলেট করছি ইংলিশ থেকে, এখানে ইটালিয়ান ট্রান্সলেট করছি। ইটালিয়ান ট্রান্সলেট করার পর ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, দুইটা পেজ আছে না, দুইটা পেজ আমি ট্রান্সলেট করছি। ট্রান্সলেট করার পর ufficio giuramento del tribunale, আমাদের প্রতিটা ট্রিব্যুনালে একটা ufficio giuramento আছে। তো ওইখানে যদি নিয়ে যান আপনারা, কিন্তু ওইখানে প্রথমে আপনার এজ এ ট্রান্সলেটর হিসাবে আপনাকে রেজিস্টার করতে হবে যে আপনি অফিসিয়াল ট্রান্সলেটর। তো তখন আপনাকে এটা অথরাইজ করে দিবেন, অথবা যাদের যাদের অফিসিয়াল ট্রান্সলেটর যাদের, যারা অফিসিয়াল ট্রান্সলেটর অনেক হেভি চার্জ করে, সবাই অনেক হেভি চার্জ করে, যেটা অ্যাফোর্ডেবল না। তো আপনারা নিজেরাই হতে পারবেন। যারা নিজেরা হতে চান কাইন্ডলি আমার নাম্বার হয়তো অনেকের কাছে আছে, তো স্ক্রিনে দিয়ে দিব, আপনারা পেয়ে যান নাম্বারটা। তো ওইখান থেকে আমাকে নক করতে পারবেন, আমি বলে দিব যে কিভাবে অফিসিয়াল ট্রান্সলেটর হয়ে যায়, কারণ এখানে একটা ইনকামের ব্যবস্থা আছে। তো আমি এটা বলতেছি, যদি কারো ইন্টারেস্ট থাকে, যদি না থাকে তাহলে তো ওকে। তো এখান থেকে আমি দেখেন এখানে আমার নাম আছে, আমি এটা 25 আগস্ট 2022 এটা আমি নিয়ে গেছিলাম, এবং এখানে আমার নামে কুইনিয়মে দাতা দিন আসিতে লগুন এসে আমার ইন্দ্রিস কার্তা এন্টা কদিস ফিসকাল সবকিছু দেওয়ার পর এটা বলে দিছে আমি এটা ইংলিশ থেকে ইটালিয়ান ট্রান্সলেট করছি, এবং আমার এখানে ফিরমাও আছে। তো ওই ফুনকশনারি যে আছে এই আপনার ট্রিব্যুনালের, ওইটা এখানে একটা তিম্র দিবে, এখানে একটা তিম্র ফিরমা দিবে, প্লাস এখানে একটা তিম্র থাকবে এবং 2 নম্বরের প্রটোকলও থাকবে। আর এখানে একটা ফিরমা থাকে, প্রতিটা পেজে প্রায় একটা এখানে একটা ফিরমা তিম্র থাকে, সরি তিম্র, এখানে দুইটা তিম্র থাকে। তো এইটা আপনার এইটা করার পর আপনার প্রেফেক্টুরা হোক, কস্তুরা হোক, আপনার যেই অফিসিয়াল আপনার এন্তে হোক, ওটা কিন্তু অ্যাকসেপ্ট করবে। কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এটা কিন্তু রেসপন্সাবিলে কোডিছে পেনালে, মানে আপনি যদি ট্রাডিশনে করতে গিয়ে সামান্য একটা ওয়ার্ডে যদি ভুল করেন, তাহলে কিন্তু আপনি রেসপন্সালে পেনালের ভিতরে চলে আসবেন, কোডিছে পেনালের ভিতরে চলে আসবেন। কোডিছে পেনালে তো আপনারা জানেন যে জেল জরিমানা এবং আমাদের অফিসগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য খুবই ঠান্ডা মাথায় এবং ধীরে সুস্থে করতে হয়। যেহেতু আমরা কাফের কাজ করি, তাহলে আমাদের ধীরে সুস্থে কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে কিংবা আমরা এরর করলেও এটা সমস্যা না, আমার উপর মূলটা আসে না, ক্লায়েন্ট যেটা আসে ক্লায়েন্টের উপরে আসে, কিংবা কোনো প্রার্থীকে ভুল করলে ওটা ক্লায়েন্টের উপরেই আসে, আমাদের উপরে তেমন কিছু হয় না। শুধু সত্যতে একটা আমাদের একটা 80% পাকারি করি প্রতিটা, আপনি হয়তো জানেন না, না জানেন সমস্যা নেই, কিন্তু আমাদের যাদের কাজ করে, কিংবা সিজিএন হোক, পেনাপি হোক, আইক হোক, যার কাছে করি, উচি হোক, যার কাছে করে, ওরা আপনার 2.50 মতো কেটে নেয় আমাদের, যেটা আমরা কম্পেন্সও পাই, মানে যারা আমাদের ওর টাকা থেকে ওই টাকা থেকে 2.50 নিয়ে নেয় অ্যাসিকুরেশনের জন্য, যাই হোক ওটা একটা পার্ট। তো এই ক্ষেত্রে আমাদের যখন আমরা ট্রাডিশনে করব, ওরা খুব ভালোভাবে ট্রান্সলেটটা করব, যেটা আমাদের কদিছি ব্র্যান্ডে কোনো সমস্যা না হয়। তো আমি যেহেতু এই কাজ করি, আপনাদের যদি চান, আপনাদের প্রয়োজন, যারা কি বলবো, যে যারা আপনারা ইংলিশ এবং ইটালিয়ান খুব ভালোভাবে জানেন, আশা করি সবাই পারেন, তারা তো নিজেরাই করতে পারেন, সমস্যা নেই। এই সময়টা যদি আপনাদের থাকে, আর যদি ওই সময়টা না থাকে এবং যদি চান যে আমার মাধ্যমে করতে, যেহেতু আমার এই ক্ষেত্রে আপনাকে দেখাইতেছি যে আমার এক্সপিরিয়েন্স আছে, তো আপনারা কি করতে পারবেন যে আমার কাছে ট্রান্সলেটটা করে নিতে পারবেন। তো এটা ফুলটা আমি রেডি করে দিলাম, আর আপনারা শুধু ওই ট্রাইব্যুনাল থেকে শুধু তীব্রতা নিয়ে করে তারপর আপনার কমিউনিটি দেন, আর আপনার প্রেফেক্টুরা দেন, কস্তুরা দেন, যেটাই দেন। কারণ আগে দুইটা ডকুমেন্ট করতে, বাংলাদেশে করতে প্রায় 30,000 টাকার মতো, 30-25,000 টাকা টোটাল খরচ হয়ে যেত। তো ওই টাকাটা এখন আপনাদের পকেটে আইতেছে আলটিমেটলি, আপনারা এটা ইনকাম করতে পারবেন। 30,000, 25,000, 40,000, জানি না অ্যামাউন্টটা অনেকে অনেকভাবে নেয়, তো আমি জাস্ট একটা অ্যামাউন্ট দিই। ওই টাকাটা এখন বাংলাদেশে লাগতেছে না, কারণ এটা এই বার্থ সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়েই শুধু ডাইরেক্ট ইটালিতে করতে পারবেন। এবং কিভাবে, যদি এই ভিডিওর মধ্যে আপনাদের ক্লিয়ার হয় তো হইলো, আর না হলেও ইনশাআল্লাহ যোগাযোগ করে আমি বলে দেবো, আশা করি।
তো এতটুকুই, এইটুকু বোঝানোর জন্য যে কিভাবে ডকুমেন্টটা বর্তমানে কিভাবে হবে এবং কিভাবে এপ্লাই করতে হবে এবং কিভাবে কমুনে এবং প্রেফেক্টুরা কোর্সরা অ্যাকসেপ্ট করবে তার একটা প্রুফ এবং প্রমাণ আপনাদেরকে দিয়ে দিলাম। তো আশা করি ভালো থাকবেন। দোয়া করি আপনাদের আল্লাহ তাআলা ভালো রাখুন। আর আর যদি কোনো প্রয়োজন হয় আপনারা নক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।